নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়া। দেশ বিদেশের গল্পকথার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর এইদিকে দেখুন ম্যাপেল লিফের পাতাগুলো কি সুন্দর লাগছে না? আর এইদিকে বুঝতেই পারছেন এখানে সবাই আইস স্কেটিং করছে। হ্যাঁ, এটি নতুন এক ধরনের অভিজ্ঞতা নেওয়ার জন্যই এইখানে আমরা দাঁড়িয়ে আছি করব বলে। তো আগের যে স্লটটি চলছিল সেই স্লটের ভিডিওটাই আমি করছি। আর এই স্লটটি শেষ হয়ে যাওয়ার পর এই গাড়িটি দেখছিলাম পুরো বরফটাকে একদম সমান মসৃণ মতো করে দিচ্ছে। কারণ এতক্ষণ চলার পর কোথাও জল জমে গেছে, কোথাও হয়তো একটুখানি খানাখন্দ হয়ে আছে। তো সেটি যাতে পরের যারা স্লটে মানে আইস স্কেটিং করতে নামবেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য এটি করছেন। আর এখানে দেখুন কত বড় লাইন। আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আর আমরা এই পাশে আমার মেয়ে বসেছিল, তো ওখানেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে অনেক বড় লাইন। এখানে কত মানুষ এই জিনিসটিকে উপভোগ করতে আসে আইস স্কেটিং। তো আমার মেয়েরও অনেক দিন ধরেই ইচ্ছা। তো ওই একই একই ব্যাপার যে হাত পা ভেঙে যাবে বলে ওকেও নিয়ে আসা হয়নি। তো অনেক ঝক্কি আজকে জেদ ধরেছে যে আমাকে করতেই হবে। তো একা তো এখানে বাচ্চা অ্যালাউ নয়। আর ওইদিকে দেখুন কাউন্টারটাতে সমস্ত বিভিন্ন সাইজের জুতো রয়েছে। কারণ এখানে তো সবার জুতো নেই, কি যারা এখানে মানে খেলতে আসে তারা এই বিভিন্ন মাপের জুতো আছে। তো আপনার যে সাইজটি বা আমাদের যে সাইজটি লাগবে টিকিট কাটার পর ওখানে বললে ওনারা সেই সাইজের জুতো বের করে দেবেন। তো এই যে গাড়িটির একদম মানে সমস্ত কাজ হয়ে গেছে। তো গাড়িটি মানে ওনাদের ইয়েতে ঢুকে যাচ্ছেন। তো এখানে দেখুন এবার বরফটাকে দেখুন কত সুন্দর মসৃণ মোলায়েম মতো করে দিয়েছে যাতে কোনো কারুর অসুবিধা না হয়। যারা নতুন করবে তাদের তো অবশ্যই একটা রিস্ক থাকেই যে এরকম একটা জায়গায় নতুন ধরনের মানে এর জুতোও তো অন্যরকম। জুতো তো আমাদের যে জীবনের যেরকম জুতো পরি, কেটস বা বুটস যেরকম পরি সেরকম জুতো তো নয়, জুতোগুলোও আলাদা রকম। তো গাড়ির মেশিনটি সাইডের দিকে যেটুকু জায়গা কভার করতে পারেনি উনি সেটা বেলচা মতন দিয়ে ঠিক করে দিচ্ছেন। আর দেখুন এই টিকিট কাউন্টারে কতগুলো স্লট রয়েছে। তো আমরা এই 17:45 থেকে 7:19 যে স্লট রয়েছে, মানে 5:45 থেকে এখানে রোমানিয়ার সময় অনুযায়ী 5:45 থেকে 7টার যে স্লটটা রয়েছে আমরা সেটিতে করেছি। তো সেটিতে বুকিং করছিলাম। তো টিকিট কাউন্টারের কাছে চলেই এসেছি। আপনাদেরকে বলে দিই মানে অ্যাডাল্ট যারা তাদের জন্য 70 রন, মানে ওই ভারতীয় মুদ্রায় 1260 রুপিস। আর বাচ্চাদের জন্য 25 রন, ওই 450 রুপিস। তো আর যে আমরা এর সঙ্গে আরেকটা সাপোর্ট নিয়েছি, কারণ এই জায়গায় আমরা তো একদমই নতুন। তো তাই জন্য সাপোর্ট নিয়ে আমি আর আমার মেয়ে আর তার সঙ্গে একটা সাপোর্টেরও যে ভাড়া নিতে হয় এখানে থেকে সেটাও 25 রন, ওই ভারতীয় মুদ্রায় 450 টাকার মতো। তো এখানে অনেক কিছু লেখা আছে যে কে কী মানে কীভাবে অ্যালাউ, কিন্তু একা কোনোভাবেই কোনো বাচ্চাকে এনারা অ্যালাউ করে না। কারণ মানে হতেই পারে এরকম যে বাচ্চা করতে গিয়ে পড়ে গেল, মাথা ফেটে গেল। অনেকে দেখছি আবার হেলমেটও পরে আছে, যদিও এখানে হেলমেটটা ভাড়া পাওয়া যায় না। তবু ওই জন্য আমরা সাপোর্টটা নিয়েছি যে মেয়ে এখানে বসে থাকবে আর আমি এই বরফের মধ্যে এটাকে ধরে ধরে ঠেলবো আর যাব। তো দেখুন জুতোগুলো খুব সুন্দর করে বাঁধা আছে। আর নিচটা দেখুন একদম পুরো ছুরির মতো। তো অদ্ভুত রকমের জুতো আর নতুন অভিজ্ঞতা। বলুন তো, জীবনের এই ধারাবাহিক শিক্ষার বাইরে গিয়েও মাঝে মধ্যে মনে হয় আলাদা কিছু করি। সেটা এই ইতিবাচক হোক অথবা নেতিবাচকই হোক, সেই অভিজ্ঞতা যাই হোক না কেন, অভিজ্ঞতা নতুন কিছু না করলে সেটার তো ভয় কাটে না। সেটাকে আমার তো বেশ ভালোই লাগে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে। তো আমার একটু ভয়টা কম। আমার এই দেখুন মেয়ে একদম তাড়াহুড়ো করে মজার সঙ্গে ঢুকতে যাচ্ছিল, ঢুকতে না ঢুকতেই পড়ে যাচ্ছিল। তো আমি খুবই সাবধানে আস্তে আস্তে যাচ্ছিলাম। তো ওর বাবা খুব বকেছে এরকমভাবে প্রথমেই না জেনে আগের থেকে ঢুকে পড়া। তো আমাদের মনে অনেক কিছুই এই নিত্য নতুন জিনিসের প্রতি ভুল ধারণা
অজানা হয়ে থাকে। যে এমনটা নয় যে আপনার সঙ্গে সবসময় নতুন অভিজ্ঞতা করতে গেলে সেটা ভালোই হবে। একে তো আমি চলতে পারি না, তার উপরে আবার আমাকে টেনে ধরছে। আমি অবশ্য এই আইস স্কেটিং করতে গিয়ে মেয়ে 2 বার পড়েছে আর আমি 1 বার পড়েছি। তো লেগেছে অবশ্যই, কিন্তু সেরকমভাবে না। কারণ আমরা তো খুবই মানে কি বলবো, একদম মানে হাঁটি, হাঁটি পা যাকে বলে, যখন আমরা ছোটোবেলায় চলতে শিখি সেই রকম অবস্থা আমার। তো মেয়ে তো ভাবছে যে আমি কেন যেতেই পারছি না। তো ও একটু প্রথম বলছিল আমি দাঁড়িয়ে এই সবার মতো করে যেমন সবাই স্মুথলি যাচ্ছে সেরকম আমি করব। তো কিন্তু করা তো অত সহজ নয়, যেটা বলা সহজ। যেমন আমার মনে হয়েছিল এটা আর এমন কি ব্যাপার। তো ওখানে যাওয়ার পর বুঝতে পেরেছি কি ব্যাপার। তো প্রথমে এই জ্যাকেট পরে আমি যখন ছিলাম, তো এতটাই গরম লাগছিল আর ভেতরে পুরো ঘাম দিচ্ছিল। ভাবতে পারিনি আইস স্কেটিং করতে গেলে এরকমও হয়। তো একরকম পুরো নতুন অভিজ্ঞতা, কি বলবো। মানে সত্যি খুবই ভালো লাগছিল ভেতরটায় ঢুকে। প্রথম ভীষণ অসুবিধা হয়েছে। মানে কিভাবে চলতে হয়, কি করতে হয় না করতে হয় কিছুই জানি না। সবাইকে দেখে কত ছোট বাচ্চারা কত সুন্দর করে চলে যাচ্ছে। তাদের অবশ্যই অভ্যাস আছে, প্র্যাকটিস আছে। আর এই দেখুন হেলমেট পরে আছে। কারণ কোনোভাবে তাড়াতাড়ি করে যেতে গিয়ে যদি জোর পড়ে যায় তখন মাথায় আঘাত লাগার চান্স আছে। তো এরা তো এখানে অভ্যস্ত এইসব করে। তো আমাদের যেহেতু একদমই অভিজ্ঞতা নেই, তো ওই জন্য মানে খুবই অসুবিধা হচ্ছিল। আর এই ভদ্রলোক আমাকে বলছিল আমার জুতোর বেল্টটা খুলে গেছে। কারণ আমার কাছে তো সবই নতুন। কিভাবে টাইট করে আটকাতে হয় আটকিয়েছিলাম, কিন্তু খুলে গেলেও যে কিভাবে তাড়াতাড়ি করে লাগাতে হয় সেটা আমার মেয়েও দেখাচ্ছে। কিন্তু আমার না লাগানোর মতো সেই সময় পরিস্থিতি ছিল না। মানে শুধুই মনে হচ্ছে যেন এটা ছাড়লেই বোধহয় আমি নিচে পড়ে যাব। তো এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো আমার কাছে একটি বাচ্চা ছেলে আসে, আমার মেয়ের থেকে বড়। তো সেই ছেলেটি, আমি বললাম যে আমি লাগাতে পারছি না। তো ওই বাচ্চাটি আমায় হেল্প করে দিল। তো ভাবুন তো কত সুন্দর শিক্ষা এখানে, যে কেউ যদি বিপদে পড়ে তাকে অবশ্যই হেল্প করবে। তো সত্যিই খুবই ভালো লাগছিল যে একটা অচেনা মানে বাচ্চা ছেলে, সে আমায় হেল্প করলো। তাও আবার আমি অন্য দেশের মানুষ। তো যাই হোক, জ্যাকেটটা খুলে দেয়া, এত গরম লাগছিল জ্যাকেটটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরও আমি সোয়েটার পরেছিলাম। তো সেখানেও মনে হচ্ছিল যেন সেই সোয়েটার খুললেও আমার ভালো হয়। তো তাই দেখছি সবাই এত হালকা পাতলা জামা কাপড় পরেছে। কারণ যেদিনকে এই শপিং মলে আমরা স্কেটিং করছিলাম, সেদিনকে এই শপিং মলটিতে ছিল প্রচুর ভিড়। কারণ ছুটির দিন, সেই জন্য সবাই, এখন তো বাইরে প্রচণ্ড ঠান্ডা, 0 ডিগ্রি, -1, -2 এরকম টেম্পারেচার থাকছে। তাই আনন্দের জায়গা বলতে এরকম এই শপিং মলগুলোই রয়েছে। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন গেম, আইস স্কেটিং, তারপরে আরও যেসব মোবাইলে মানে কম্পিউটারে গেম খেলে বাচ্চারা, সেরকম গেমেরও এই শপিং মলটিতে ব্যবস্থা রয়েছে। তো নতুন অভিজ্ঞতা, খুবই ভালো লাগছিল যে এরকম একটা জিনিস, মানে সুন্দর একটা অভিজ্ঞতা, যে কেমনভাবে এই আইসের জুতোগুলো পরে হাঁটতে হয়। কোনো দিন তো এই অভিজ্ঞতা করতে পারিনি আমি আর আমার মেয়ে। আর আমার মেয়ে তো প্রায় দাঁড়িয়ে, মানে বসে থাকার পর ও দাঁড়িয়ে চলছিল। ও অনেক বোর ফিল করছিল ওইখানটায় বসে থেকে। কারণ এত সবাই লোকজন দেখুন এখানে আইস স্কেটিং করছে, সবাই দাঁড়িয়ে চলছে। ওর বয়সী ছেলেমেয়েরা বা আমার মতো মেয়েরা, যারা মায়েরা মেয়েদেরকে নিয়ে ঢুকেছে, তো অনেকেই করছে। তো ওর খুব বোরিং ফিল হচ্ছিল, তাই আমাকে বলল, মা আমি আর বসবো না, আমিও তোমার মতো এই সাপোর্টটা ধরে চলবো। আর এদিকে আমার হাজব্যান্ড ক্যামেরাম্যান, যে সবসময় ক্যামেরা করছিল, তার কাছে সমস্ত জিনিসপত্র দিয়ে আমরা ওখানে চলে গেছি। তারও অবস্থা খুব খারাপ, এতগুলো জিনিসপত্র ওনাকে ধরতে হয়েছিল। তো কি করা যাবে, আমাদের সেরকম ব্যালেন্স নেই বলে, অবশ্য ওই জায়গায় রাখারও ব্যবস্থা আছে, সেটা লাস্টের দিকে আমি জানতে পেরেছি। প্রথমে এই জায়গাটি তো একদমই নতুন। তো পরে দেখতে পেলাম এই ওনাদের কাউন্টারে আপনার যা জ্যাকেট বা এসব রাখার ব্যবস্থা রয়েছে। তো দেখুন, যারা সব এমনি কোনো কিছু সাপোর্ট ছাড়াই আইস স্কেটিং করছেন, তারাও কিন্তু পড়ে যাচ্ছে। কারণ তাদের অভ্যাস আছে ঠিকই, কিন্তু ব্যালেন্সটা তো নিজেকেই রাখতে হবে, তাই না? এই যে এখানে মেয়ে আমাকে ঠেলছে, অনেকটা হাঁটাহাঁটির পর আমি ভীষণ হাঁপিয়ে গেছিলাম। তো বললাম যে তুই আমাকে ঠেল, এবার আমি এখানে বসি। তো এখানে ও ঠেলতেই পারছিল, বলছে মা আমি করতে পারবো না। তো তারপরে যাই হোক, ওকে নিয়ে
অনেকটা ঘোরাঘুরির পর ও এবার বলল, তুমি এবার এখানটা পাশটা ধরে দাঁড়াও, মানে এই সাইডের রেলিংগুলো ধরে, আর আমি এই সাপোর্টটাকে নিয়ে একা একা হাঁটবো। তো ওই যাচ্ছে আর কি একা একা হেঁটে হেঁটে। তো ওর বাবা তো বলছিল, না তুই পারবি না, তোর হাত পা ভেঙে যাবে। কিন্তু ওর সাহস হলো যে সবাই পারছে, আমি কেন পারবো না। আমি বললাম, হ্যাঁ, ওকে আমিও একটু সাহস জোগালাম। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, সবাই পারছে, তুমি কেন পারবে না। তো দেখলাম বেশ দিব্যি ভালোই ঘুরে বেড়াচ্ছে সাপোর্টটাকে নিয়ে। খুবই ভালো লাগছিল যে ওর এইটুকু বয়সে ও হচ্ছে মানে এই জিনিসটি নিজে একদম সাহস করে করতে পেরে। তো অনেকেই করছে, এটা নতুনত্ব কিছুই নয়, কিন্তু যেহেতু আমাদের কাছে এই জিনিসটা একেবারেই নতুন, তো দেখুন কীরকম সচ্ছলভাবে চলছে। আর ওর বাবা শুধুই বলছে, আমি যদি মানে ও যদি পড়ে যায় তাহলে কে ওকে মাঝখান থেকে তুলবে। আমি বলছি, এখানের লোকজন, এখানে মানুষজন সত্যিই খুব হেল্পফুল, যারা ওকে তুলে দেবে। আমি যদি যেতে নাও পারি, কারণ আমি তো কোনো সাপোর্ট ছাড়াই একটা রেলিং ধরে দাঁড়িয়েছিলাম, তো তাই আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। তো কেউ না কেউ ওকে ঠিক তুলে দেবে। তো এই মেয়েগুলোর সঙ্গে ও কথা বলছিল একটু। তো সত্যি খুবই ভালো লাগছিল এরকম একটি অভিজ্ঞতা হয়ে। তো আপনারা কেউ যদি এরকম নতুন করেন, অবশ্যই নিজে ব্যালেন্স করে সাপোর্ট নিয়ে, যারা নতুন করবেন তারা অবশ্যই সাপোর্ট নিয়ে যাবেন, কারণ এটাতে পড়ে যাওয়ার চান্সটাই খুব বেশি, কারণ এতটাই ভেতরটা পিচ্ছিল। তো খুবই মানে এই স্লিপারি জায়গাটা, জল নেই, অথচ এই জুতোগুলো আইস স্কেটিংয়েরই জুতো, এরকম জুতোই আপনাকে পরতে হবে। তো যাই হোক, আমাদের অনেকটা ঘোরাঘুরির পর আমাদের হয়ে গেছে। তো এবার ভীষণ হাঁপিয়ে গেছিলাম আমরা, প্রায় 1.5 ঘন্টার মতো আইস স্কেটিং করেছি। হ্যাঁ, একদম নতুন একটা জীবনের অভিজ্ঞতা হলো। আর আপনারা অবশ্যই যদি কেউ করে থাকেন, আপনাদের কেমন অভিজ্ঞতা হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এখন মেয়ের হচ্ছে জুতোটা খুলে দেবো, দিয়ে এখানে জুতোগুলো লাস্টে জমা দিয়ে দেবো, আমার আর ওর। তো সবাই তাই করছে। তারপরে যে স্লটটি হবে, ওনারা জুতো দেওয়ার সাথে সাথেই আবার ডিসইনফেকশনও করছে। তো সত্যি খুবই খুবই ভালো ব্যবস্থা এখানে। তো অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।